summation an x to the power n a power series and mu সমান limit superior mod an তার পাওয়ারে 1 by n. Then এক নম্বর, the series is everywhere convergent if mu সমান 0. 2 নম্বর, the series is nowhere convergent if mu সমান infinity. 3 নম্বর, the mu এর মানটা 0 থেকে infinity এর মধ্যে থাকে. Then the series is absolutely convergent for mod x less than 1 by u. Then the series is absolutely convergent for mod x less than 1 by mu and divergent for mod x greater than 1 by mu. এগুলো আমরা প্রমাণ করব। প্রথমটা দেখো, প্রথমে আমরা দেখাবো যে মিউ সমান 0 হলে এই সিরিজটা এভরিওয়্যার কনভার্জেন্ট হবে। আচ্ছা, এক নম্বর, লেট মিউ সমান 0 আর যে কোনো একটা নন জিরো রিয়েল নাম্বার আমরা সি নিয়ে নেব and let c be a non-zero real number. আচ্ছা, and let epsilon সমান 1 by 2 into mod c. তো যেহেতু c একটা নন জিরো রিয়েল নাম্বার, তো c পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, তার মড দেওয়ার ফলে সে এখন পজিটিভ। কাজেই 1 by 2 into mod c একটা পজিটিভ কোয়ান্টিটি, and is greater than 0. আচ্ছা, দেখো এবার যেটা বলা আছে যে মিউ সমান লিমিট সুপিরিয়র মড n তার পাওয়ারে n। আমরা এখন এই লিমিটটাকে ডিফাইন করব। যেহেতু মিউ সমান লিমিট সুপিরিয়র মড an তার পাওয়ারে n, তাই তো? তার মানে এটা কি দেখাচ্ছে যে n সিকোয়েন্সটা অ্যাবসলিউটলি কনভার্জ করছে মিউতে। ও সরি, লিমিটটা এখানে বলা নেই। আচ্ছা দেখো, এখানে এই লিমিটটাকে আমরা মিউ নাম দিয়েছি আর আমরা কেস 1 এ ধরে নিয়েছি যে মিউ সমান 0। এখন এই লিমিটটা হবে 0, কারণ মিউ এর মানটা এখন 0 ধরা হয়েছে। হ্যাঁ, এটা শো করছে কি যে an এই সিকোয়েন্সটা অ্যাবসলিউটলি কনভার্জ করছে 0 তে। এই কনভার্জেন্সটাকে এবার ডিফাইন করব আমরা। তো এপসাইলন আগে নেওয়া হয়েছে। তো সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনেশন অনুযায়ী for a pre-assigned positive epsilon there exists a natural number k such that তার মানে mod of an to the power 1 minus 0 less than epsilon for all n greater than equal to k. The chosen second semester sequential limit positive epsilon there exists a natural number k মানে k belongs to n such that কি লিখি আমরা, এমনটা লেখা উচিত যে মডের মধ্যে যেহেতু এখানে সিকোয়েন্সটা কি দেওয়া আছে n তার পাওয়ারে 1 by n minus আর লিমিটটা এখন 0 less than epsilon minus 0 less than epsilon for all n এটা equals to k, which is সিকোয়েন্সের জন্য যে f of n minus l less than epsilon for all n greater equals to k এই ফর্মে আমরা লিখেছি।
এটা কি ইমপ্লাই করে? এপসাইলনের মানটা তো জিরো বিয়োগ হওয়া মানে সেই কোয়ান্টিটি পড়ে থাকে, আর দুবার মড দেওয়ার কোনো অর্থ নেই। শুধুমাত্র মড এন লেস দ্যান এপসাইলন। এবার দেখো এপসাইলন সমান কি ধরা হয়েছে, যে 1/2 টাইমস মড সি। এপসাইলন এই মানটা আমরা এবার এখানে বসিয়ে দেব। পাশে লিখি ফর অল n এটা ইকুয়ালস টু k implies, দেখো এপসাইলন মানে হচ্ছে 1/2 ইনটু মড সি, তার মানে মড an সেটা এখন ছোট হলো 1/2 টাইমস মড সি ফর অল n এটা ইকুয়ালস টু k। আচ্ছা এই অবধি এখানে একটু বুঝতে পারলে বলো এটা। হ্যাঁ ঠিক আছে। দেখো এবার কি করব, বাদিকটাই মড n তারপরে 1/n রয়েছে, এখন আমরা উভয় পাশে পাওয়ার n চাপিয়ে দেব। তো পাওয়ার n নিলে এখানে পাওয়ারে 1/n ইনটু n, তাহলে শুধুমাত্র মড n থাকবে, আর ডান দিকে কি আসবে, পাওয়ার n হয়ে যাবে এই পুরোটার পাওয়ারে n, 2 পাওয়ার n, তার মানে দিস ইমপ্লাইজ মড সি পাওয়ার n। যখন এই পাওয়ারে n চাপিয়ে দিই তাহলে বাঁ দিকটাই আসে মড n লেস দ্যান, ডান দিকে থাকে 2 টু দি পাওয়ার n ইনটু মড সি তার পাওয়ারে n। এবার কি করব, এই মড সি তার পাওয়ারে n সেটাকে আমি এই বাঁ দিকে কোণাকুণি গুণ করছি, তাহলে কি আসে দেখো, একটা মডের মধ্যে an c to the power n and is less than 1/2 to the power n for all n এটা equals to k। দেখো প্রমাণ হয়ে গেছে আমাদের। এখন সামেশন 1/2 to the power n এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ। বলো না ডাইভারজেন্ট। হ্যাঁ হ্যাঁ কনভার্জেন্ট। কেন কনভার্জেন্ট, কেন কনভার্জেন্ট বলো? লিমিটটা 1/∞। একে 2 একে 4 একে 8 এগুলো তো জিরোতে কনভার্জ করবে। হ্যাঁ এটা আসলে কি সিরিজ খেয়াল করো তো, এটা একটা জিওমেট্রিক সিরিজ না, এটা আসলে কি 1/2 তার পাওয়ার n, কমন রেশিও কত এখানে 1/2 হাফ, তো হাফ একের থেকে ছোট। তো আমরা জানি যে জিওমেট্রিক সিরিজের ফর্মটা কেমন হয়, যে মড r টু দি পাওয়ার n এই সিরিজটা কনভার্জ করে কখন, যখন মড আর লেস দ্যান 1। যদি কিনা মড r সেই মানটা একের থেকে ছোট হয়। জিওমেট্রিক সিরিজের কন্ডিশন তাই যে কমন রেশিও মডিউলাসটাকে একের থেকে ছোট হতে হবে। এখানে কমন রেশিও হাফ একের থেকে ছোট, হাফ তার পাওয়ারে এটা একটা জিওমেট্রিক সিরিজ যে কিনা কনভার্জেন্ট। যেহেতু সামেশন রেঞ্জ না দেওয়া মানেই n সমান 0 টু ইনফিনিটি, একই কথা। যেহেতু this is a convergent series of positive terms,
দেন বাই কম্পারিজন টেস্ট এই ডান দিকের সিরিজটা কনভার্জ করে, যদি বড় সিরিজটা কনভার্জ করে তাহলে ছোট সিরিজটাও কনভার্জেন্ট হবে। দেন বাই কম্পারিজন টেস্ট summation mod an c to the power n range 0 to infinity এই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট হবে। আচ্ছা, এবার দেখো আমরা নিয়েছিলাম সি যে কোনো একটা নন জিরো রিয়েল নাম্বার, আর সেই নন জিরো রিয়েল নাম্বারের জন্য mod n c to the power n এই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট করলো। যেহেতু সি একটা আরবিটারি রিয়েল নাম্বার, সমস্ত এক্স এর জন্য এই সিরিজটা কনভার্জেন্ট হবে, তার মানেই হলো এভরিওয়্যার কনভার্জেন্ট সিরিজ। দেখো তাহলে, আচ্ছা যেহেতু সি not equals to 0 is arbitrary plus summation 0 to infinity mod n, এখন c এর পরিবর্তে যে কোনো রিয়েল নাম্বার x বসাতে পারবো, mod n x to the power n is convergent everywhere. এটা দেখো, কিন্তু আমাদের যে ডিফারেন্স সিরিজ দেওয়া ছিল এই যে সেখানে কিন্তু মড দিয়ে দেওয়া ছিল না, এমনি জেনারেল ফর্মে ছিল যে সামেশন n x to the power n, আর এইখানে প্রমাণ করেছি মড দেওয়ার ফলে। আমরা আসলে প্রমাণ করেছি যে এই সিরিজটা ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট এভরিওয়্যার, কারণ তার মড দিয়ে কনভার্জেন্সটা প্রমাণ করেছি। তো এখন আমরা জানি যে এভরি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট, তার মানে যদি কোনো সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সে কনভার্জেন্টও হবে। এই সিরিজটা যেহেতু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট এভরিওয়্যার, এই সিরিজটা কনভার্জেন্ট এভরিওয়্যারও হবে। This implies the series an x to the power n is everywhere absolutely, যখনই মডটা তুলে দেবো আমি তখন এটা উল্লেখ করতে হবে যে absolutely, আর মড দিলে absolutely লেখার দরকার নেই। This implies the series is everywhere absolutely convergent. And hence যেহেতু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ গুলো কনভার্জেন্ট হয়, and hence is convergent everywhere. না হয়ে গেছে, দেখে নাও এটা। হ্যাঁ ঠিক আছে। এটা হয়েছে সবার? হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, এবার দেখো 2 নম্বরটা কি বলেছিল, যে মিউ সমান ইনফিনিটি হয় তাহলে সিরিজটা নোহোয়ার কনভার্জেন্ট হবে। এখন বলো যে নোহোয়ার কনভার্জেন্ট সিরিজ কাকে বলে? বলো। মিউ ইকুয়াল টু ইনফিনিটি হলে তো এভরিওয়ার কনভার্জেন্ট। না না, কি বলছি, আরে ভুলে গেছি। নো ওয়ার কনভার্জেন্ট, ইনফিনিটি হলে কি নো ওয়ার কনভার্জেন্ট? মিউ ইনফিনিটি হলে তো এভরিওয়ার কনভার্জেন্ট। লিমিটটা যদি 0 হয় তাহলে কি হবে? বলো নোহোয়ার কনভার্জেন্ট সিরিজ কাকে বলে? দেখো একটা পাওয়ার সিরিজ সামেশন n x টু দি পাওয়ার n, এটাকে নোহোয়ার কনভার্জেন্ট বলা হবে যদি কিনা সেই সিরিজটা শুধুমাত্র 0 পয়েন্টে কনভার্জেন্ট হয়। এই সেরে রে, মানে যে সমস্ত পাওয়ার সিরিজ লিমিটে 0 পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টে কনভার্জেন্ট হয় না সেগুলোকে বলা হয় নোহোয়ার কনভার্জেন্ট সিরিজ। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে যে মিউ সমান 0 হলে এই সিরিজটা নোহোয়ার কনভার্জেন্ট সিরিজ হবে। তার মানে আমরা এটা প্রমাণ করব যে মিউ সমান ইনফিনিটি হলে এই পাওয়ার সিরিজটা 0 ছাড়া অন্য কোনো পয়েন্টে কনভার্জেন্ট হবে না। এবার যদি সম্ভব হয় আমরা ধরে নিচ্ছি এখানে এই পাওয়ার সিরিজটা 0 ছাড়া অন্য কোনো পয়েন্টেও কনভার্জেন্ট। আমরা দেখাবো এই ধরে নেওয়াটা ভুল হয়েছে, মানে একটা কন্ট্রাডিকশন প্রমাণ করব আমরা। তাহলে if possible let the series be convergent for x সমান c, যে একটা নন জিরো সংখ্যা। আমরা এখানে ধরে নিয়েছি যে যদি সম্ভব হয় এই পাওয়ার সিরিজ একটা নন জিরো রিয়েল নাম্বার c তে কনভার্জেন্ট। আচ্ছা, তার মানে কি আসলে? তার মানে x এর পরিবর্তে c বসালে সেই সিরিজটা কনভার্জেন্ট হবে। then the series an c to the power n, এই সামেশনের রেঞ্জ দিচ্ছি না মানে প্রত্যেকটা জায়গাতে n সমান 0 টু ইনফিনিটি, না দিলেও কতটা উচ্চ আছে। then summation an c to the power n is convergent. এবার আমরা জানি যে every convergent sequence of real numbers is bounded, মানে প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সই বাউন্ডেড হবে। এই সিকোয়েন্সটা বাউন্ডেড and therefore the sequence an c to the power n is bounded sequence. of real numbers. এবার বাউন্ডেড সিকোয়েন্স এটাকে ডিফাইন করব। বাউন্ডেড সিকোয়েন্স অর্থ হচ্ছে then there exists a positive real number m capital M such that, কিভাবে দেখো, এখন সিকোয়েন্সটা হলো an c to the power n, তার মানে mod an c to the power n less than
capital M for all n belongs to capital N. দেখো এখান থেকে কি করছে, আমরা এখান থেকে আগে mod n সেই মানটাকে লিখে নিচ্ছি। তো আমরা কি করব, c টু দি পাওয়ার n টা আমরা ডান দিকে নিচে নিয়ে আসবো, তাহলে লেস দেন m বাই mod c তার পাওয়ারে n। এরপর কি করতাম, আমরা উভয় পাশে পাওয়ারে 1 বাই n নিয়ে নেব, তার মানে mod n তার পাওয়ারে 1 বাই n। এটা করলে ডান দিকেও পাওয়ারে n নিতে হবে, সরি 1 বাই n নিতে হবে। তার মানে আসলে m বাই mod c তার পাওয়ারে n, টোটাল তার পাওয়ারে হচ্ছে 1 বাই n। এবার দেখো m একটা পজিটিভ রিয়েল নাম্বার ডিভাইডেড বাই mod c তার পাওয়ারে n, দুটো পজিটিভ রিয়েল নাম্বারের অনুপাত, যেটা একটা ফাইনাইট ইনফাইনাইটের থেকে অবশ্যই ছোট হবে, মানে এটা একটা অবশ্যই ফাইনাইট কোয়ান্টিটি। তো ফাইনাইট কোয়ান্টিটিকে লিখতে পারি লেস দ্যান ইনফিনিটি, হ্যাঁ, বা এই প্রশ্ন না লিখলেও কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। for all n belongs to capital N, মানে m বাই mod c তার পাওয়ারে n তার পাওয়ারে 1 বাই n, এটা যে একটা ফাইনাইট কোয়ান্টিটি এটা বোঝানোর জন্যই আমরা লেস দ্যান ইনফিনিটি দিয়েছি। আচ্ছা দেখো এটা কি শো করে, এই যে mod n তার পাওয়ারে 1 বাই n লেস দ্যান ইনফিনিটি বা লেস দ্যান একটা পজিটিভ রিয়েল নাম্বার, এটা শো করে যে ওইটা বাউন্ডেড। this shows that an টু দি পাওয়ার 1 বাই n হচ্ছে বাউন্ডেড, ওই সিকোয়েন্সটা বাউন্ডেড। it's a sequence mod an তারপরে 1 বাই n, এই সিকোয়েন্স is a bounded sequence। কেন, কারণ বাউন্ডেড সিকোয়েন্স হতে হলে এখান থেকে কি লিখতাম, যে mod n তার পাওয়ার n লেস দ্যান সাম পজিটিভ রিয়েল নাম্বার, সেটা এখানে আমরা এটা পেয়েছি m বাই mod c তার পাওয়ার n টোটাল পাওয়ারে 1 বাই n। কাজেই mod n তার পাওয়ারে 1 বাই n সে একটা পজিটিভ রিয়েল নাম্বার, এটার থেকে ছোট, তার মানে এই সিকোয়েন্সটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা এই অবধি দেখে নাও, তারপর বলছি। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমরা জানি যে যদি সিকোয়েন্সটা বাউন্ডেড হয় তো সিকোয়েন্সের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড পাওয়া সম্ভব। আর একটা বাউন্ডেড সিকোয়েন্সের লিমিট সে একটা ফাইনাইট কোয়ান্টিটি হয়। এই যে সিকোয়েন্স যেটাকে আমরা এখন বাউন্ডেড বলতে পারছি, তো এই সিকোয়েন্সের লিমিটটাও এখন একটা ফাইনাইট কোয়ান্টিটি হবে। Therefore it follows that বাউন্ডেড সিকোয়েন্সের লিমিটটা অবশ্যই ফাইনাইট হবে। ওই সিকোয়েন্সটা লিমিট সুপিরিয়র নিয়ে নি, লিমিট সুপিরিয়র mod n তার পাওয়ার n, এর লিমিট এখন ফাইনাইট কোয়ান্টিটি, আর এর লিমিটটাকে আমাদের স্টেটমেন্টে ডিফাইন করা আছে মিউ হিসাবে। তবে এই লিমিট যেটা সমান মিউ সে এখন একটা ফাইনাইট কোয়ান্টিটি দেবে। ইজ ফাইনাইট, কিন্তু আমরা কেস থেকে শুরু করেছিলাম যে মিউ ইজ ইনফাইনাইট, কিন্তু এখানে চলে আসছে মিউ ইজ ফাইনাইট, এটা একটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন
কনভারজেন্সটা কেন এসছে? আমরা ধরেছিলাম যে এই সিরিজটা একটা নন জিরো রিয়েল নাম্বারে কনভারজেন্ট হবে, এর জন্যই কনভারজেন্সটা এসছে। ঠিক হওয়াটা কি হবে যে কোনো নন জিরো রিয়েল নাম্বারেই এই সিরিজটা কনভারজেন্ট হবে না, তার মানে শুধুমাত্র 0 পয়েন্টেই এই সিরিজটা কনভারজেন্ট, তার মানেই হলো নোভায়ার কনভারজেন্ট সিরিজ। Therefore, the series summation zero to infinity n c to the power n is not convergent. এটা কনভারজেন্ট হলো না। যেহেতু আমরা সিটাকে প্রথমেই নিয়েছিলাম একটা নন জিরো রিয়েল নাম্বার, since c is any non-zero real number, যেহেতু c যে কোনো একটা নন জিরো রিয়েল নাম্বার, আর সেই নন জিরো রিয়েল নাম্বারে সিরিজটা কনভারজেন্ট নয়, তার মানে কোনো নন জিরো রিয়েল নাম্বারে এই সিরিজটা কনভারজেন্ট হবে না, শুধুমাত্র জিরোতেই কনভারজেন্ট, তার মানে হলো নোভায়ার কনভারজেন্ট সিরিজ। Then the series summation n x to the power n 0 to infinity is nowhere convergent. কখন হলো এটা? নিউ সমান ইনফিনিটি। এটা দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। দেবজানি বুঝতে পারছো? আগের দিন ছিলে ক্লাসে? না দাদা। হ্যাঁ ছিলে না। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটা। 3 নম্বর কি প্রমাণ করতে হবে দেখো, যে মিউ এর মান 0 থেকে ইনফিনিটি হয়, নন জিরো এবং ফাইনাইট হয়, তাহলে প্রমাণ করতে হবে the series is absolutely convergent for mod x less than 1/u and divergent যদি এর উল্টোটা, মানে mod x greater than 1/u। 3 নম্বর, let 0 less than mu less than infinity, মানে নন জিরো ফাইনাইট সংখ্যা। এখানে আমরা ধরে নিচ্ছি
let un সমান an x to the power n, যেখানে n সমান 0 1 2 dot dot. Then limit superior mod un তারপরে 1/n, যেটা মানেই হলো লিমিট সুপিরিয়র। এখন দেখো un তার মড পাওয়ারে 1/n, তার মানে এটার পাওয়ারে 1/n চাপবে, তাহলে একটা আসবে mod n তার পাওয়ারে 1/n, আর একটা কি আসবে যে mod xn তারপরে n আগে ছিল একটা, আর এখন পাওয়ারে নিচ্ছে 1/n, তার মানে শুধুমাত্র mod x এটা পড়ে আছে। এবার খেয়াল করো এই প্রথম অংশটুকু লিমিট সুপিরিয়র mod n তারপরে 1/n, এটা মানে কোশ্চেনে মিউ বলা আছে, তাহলে এটা সমান আসলো মিউ ইনটু mod x। ঠিক আছে, দেখো then by Cauchy root test কি বলবো আমরা, দেখো কিন্তু লিমিট সুপিরিয়র mod un তার পাওয়ারে 1/n, সেই লিমিটটা আমরা পেয়েছি mu ইনটু mod x। Cauchy root test কি বলছে, যদি এই লিমিটের মান 1 এর থেকে ছোট হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলবো এখানে, যেহেতু মড দিয়ে বলছি সেজন্য। Cauchy root test কি বলছে, এই লিমিট মানে mu ইনটু mod x এই মানটা 1 এর থেকে ছোট হয় তাহলে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। তার মানে সিরিজ n সমান 0 টু ইনফিনিটি un converges absolutely তখন যদি এই লিমিটের মানটা 1 এর থেকে ছোট হয়। তার মানে mu into mod x less than 1, that is it। এখান থেকে দেখো mod x এর মানটা কেমন আসে, mod x less than 1/mu। আচ্ছা, আমাদের 1 কিন্তু হয়ে গেছে একটা সাইড, যে আমাদের বলেছিল যে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট করবে যদি কিনা mod x এর মানটা 1/mu এর থেকে ছোট হয়। দেখো সেটা আমরা প্রমাণ করে নিয়েছি। এবার এই un সমান কি নিয়েছি আমরা, an x to the power n, un এর এই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে প্রমাণ হয়ে গেছে। hence summation an x to the power n, যেখানে n সমান 0 টু ইনফিনিটি, is absolutely convergent কখন, যদি কিনা mod x এর মান 1/mu এর থেকে ছোট হয়। নাও দেখে নাও একটা পার্ট হয়ে গেছে আমাদের। মানুষ কি 8টার সময় পড়া জানতে? বোধহয় এখনো ঘুম ভাঙেনি, আমার জয়েন করলো তাই মাত্র, ঘুমের করে করেছে হয়তো। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। না, এটা তাই পরের পেজটা একটু দিন, ওই পরের পেজটা লেখা হয়নি।
দেখবে আমি পিডিএফ করে দিয়েছিলাম আগে, হ্যাঁ দেখবে সেখানে ভালো করে লেখা আছে, দেখো এখন অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আর কি দেখাবো, যে ডাইভার্জ করবে যদি মড এক্স এর মানটা 1/μ এর থেকে বড় হয়। তো সেটা কিন্তু এখান থেকেও বলতে পারি, এই কশি রুট টেস্ট দিয়ে বলা যায়। কশি রুট টেস্ট কি বলেছিল, যদি সেই লিমিটের মানটা 1 এর থেকে ছোট হয় তো সিরিজটা কনভার্জেন্ট হবে। সেখান দিয়ে আমরা একটা পার্ট বলে দিয়েছি। ওখানে 2 নম্বর এটাও বলা ছিল যে লিমিটের মানটা 1 এর থেকে বড় হয় তখন সিরিজ ডাইভার্জেন্ট করবে। তাহলে যদি মিউ ইনটু মড এক্স 1 এর থেকে বড় হয়, তার মানে হচ্ছে মড এক্স গ্রেটার দ্যান 1/μ হয়, তখন সিরিজ ডাইভার্জ করবে। এখান থেকে আমরা দু লাইনে বলতে পারি, অন্যভাবে বলছি দেখো, ওটা দিয়ে বললেও কিন্তু হবে। কষের উদ্দেশ্যে যদি পরেরটাও বলতে চাও সেটাও বলতে পারো। আচ্ছা, আর যদি মিউ ইনটু মড এক্স এই মানটা 1 এর থেকে বড় হয়, এবার মিউ ইনটু মড এক্স এটা সমান কি পেয়েছি আমরা, লিমিট সুপিরিয়র মড ইউএন তারপরে 1/n, আবার ইউএন মানে হচ্ছে n n x to n, the power তাহলে দেন লিমিট সুপিরিয়র মড n xn তারপরে 1/n সেই মানটা 1 এর থেকে বড়। কেন, কারণ এই লিমিটটা আমরা দেখেছিলাম মিউ ইনটু মড এক্স, মিউ ইনটু মড এক্স 1 এর থেকে বড় হওয়া মানে এই লিমিটটাও 1 এর থেকে বড় হওয়া, তার মানে গ্রেটার দ্যান 1। আচ্ছা, এটা কি ইমপ্লাই করে, লিমিট n x টু দি পাওয়ার n, যদি পাওয়ারে আমরা n চাপিয়ে দিই যে 1 এর পাওয়ারে n মানে সেই 1 ই থাকে। this implies আচ্ছা এখন বলো, যদি লিমিট সুপিরিয়র মড n x n এই মানটা 1 এর থেকে বড় হয়, তার মানে এই সিরিজের প্রত্যেকটা টার্মই 1 এর থেকে বড়, তো এই সিরিজটা কখনো কি জিরোতে কনভার্জ করতে পারবে? তার মানে লিমিট পারবে না, মড ইউএন এটা সমান কখনো কি জিরো হবে? হবে না, লিমিটের মানটা 1 এর থেকে বড়, 1 এর থেকে বড়, তাই তো? এখন আমরা জানি যে কোনো একটা সিরিজ কনভার্জ করার নেসেসারি কন্ডিশন হচ্ছে তার n এর টার্মের লিমিটটা 0 হওয়া। কি বললাম, তো একটা সিরিজ এরকম বলা আছে en x টু দি পাওয়ার n, তো এই সিরিজটা কনভার্জ করার নেসেসারি কন্ডিশন হচ্ছে লিমিট n সমান 0 হতে হবে। লিমিট n সমান 0 এটা হচ্ছে এই সিরিজটা কনভার্জ করার একটা নেসেসারি কন্ডিশন, সাফিশিয়েন্ট কিন্তু নয়। আচ্ছা, এটার মানে কি, এটার মানে হলো যদি একটা সিরিজ সামেশন n x টু দি পাওয়ার n এটাকে কনভার্জ করতে হয়, তো সেটার জন্য অবশ্যই লিমিট n টা 0 হতে হবে। মানে এটা কনভার্জেন্ট হতে হলে আমরা আগেই চেক করব লিমিট n সমান 0 হয় কিনা। এটা একটা নেসেসারি কন্ডিশন বাট নট সাফিশিয়েন্ট। তার মানে আমরা এখান থেকে এটা বলতে পারি না যে লিমিট n সমান 0 হলেই সিরিজটা কনভার্জেন্ট হবে, মানে সাফিশিয়েন্ট কন্ডিশনটা কিন্তু নয়, শুধুমাত্র নেসেসারি কন্ডিশন। তাহলে এইখানে যেহেতু মড n মড un সেই লিমিটটা নন জিরো, তবে সিরিজ কনভার্জ করার যে নেসেসারি কন্ডিশন সেটা এখানে হোল্ড করেনি, তবে সিরিজটা কনভার্জেন্ট নয়। This implies, but it follows that the series summation un is divergent. Therefore,
আচ্ছা আমি এখানে কি দিয়ে লিখেছি an x টু দি পাওয়ার n, তাই এইভাবে লিখেছি আমি। তাহলে এখানে এইভাবে লিখি। আচ্ছা an x টু দি পাওয়ার n এর সমান আমরা কি ধরেছিলাম? un ধরেছিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। মানে যদি ডিরেক্ট এখানে un এর পরিবর্তে an x টু দি পাওয়ার n এটা লিখতে চাও তাহলে কোনো ব্যাপার না, কারণ un মানে কি হচ্ছে ওটা। therefore the series summation an x to the power n সমান 0 to infinity is divergent for mu into mod x greater than 1. That is if mod x greater than 1 by mu. নাও এটা দেখে নাও। দেখে নাও না। বুঝছো এটা? হ্যাঁ তোমাদের আগের দিন যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল সেগুলো হয়েছে? করেছিলে হোমওয়ার্ক গুলো? সব কটা করা হয়নি দাদা, প্রথমে অল্প কটা করেছি, 3টে। করে নিও সবগুলো। ঠিক আছে। পরীক্ষার সময় কিন্তু এখন বেশি দিচ্ছে এক্সারসাইজ থেকে, কারণ সবাই তো এখন বই থেকে থেকে টুকছে। হ্যাঁ, সব কিন্তু এক্সারসাইজ থেকে বেশি অঙ্ক দিচ্ছে, তাহলে ওগুলো কিন্তু করে রাখতে হবে। দেখো আরেকটা থিওরাম।
দেখো, if a power series summation an x to the power n converges for x সমান x1, then the series converges absolutely for all real x satisfying mod x less than mod x1. ঠিক আছে, তার মানে যদি এই পাওয়ার সিরিজটা x1 পয়েন্টে কনভার্জেন্ট হয়, তাহলে এই পাওয়ার সিরিজটা মানে অ্যাবসলিউটলি কনভার্জ করবে ফর অল রিয়েল এক্স, সমস্ত রিয়েল নাম্বার এক্স এর জন্য যাদের মড ভ্যালুটা x1 এর মড ভ্যালুর থেকে ছোট, তাদের জন্য কনভার্জেন্ট হবে এটা। দেখো, তোমাদের ইন্টারনাল এটাই কিন্তু পরীক্ষায় দিয়েছিল। স্বাগতদের সংযুক্তদের ইন্টারনাল হয়ে গেছে? না দাদা, হবে না? 15 তারিখ থেকে এমনি রুটিন দিয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের স্যাররা মানে নেবে কিনা কিছু বলেনি এখনো। আচ্ছা, আর অন্তরিক্ত যে নোটিশ দিয়েছে ওই এসএসসি পরীক্ষাটা, হ্যাঁ, তোমরা দেখলাম 4টে ক্লাস অ্যারেঞ্জ করেছে স্যাররা, তোমরা কিন্তু ক্লাসগুলো প্রত্যেকেই করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই 4টে ক্লাস কিন্তু সবাই করো, আর ওই ক্লাসগুলোতে যেগুলো করাবে সেগুলো আমাকে দিয়ে দিও, কারণ কোশ্চেনটা তো ওর উপরে। নোট তো আগে থেকেই দিয়ে দিয়েছিল, সেটা পাঠিয়ে দিয়েছিল। সেটা ছোট্ট একটা নোট, বোধহয় 3-4 পাতা, ওতে কিছুই নেই, যে ডেফিনিশন এক্সাম্পল। ওটাই করাবে দাদা, ওটাই করাবে, তাই বলেছিলেন ওনারা। ওইটাই করাবে। ওটাই করাবে আর কি। রূপা ওদের তো অনেকটা দেখলাম যে কোশ্চেন অনেকটা এসে পড়িয়েছিল ওদের, আর তোমাদের জাস্ট ওইটুকু পড়াবে তাহলে। 4টে ক্লাস আর কতটা পড়াবে? তাও তো 1 ঘন্টা করে, বোধহয় একটা দিন মানে বুধবার আমাদের পড়ার সঙ্গে বোধহয় মিলছে, মানে ওদের ক্লাস 5টা থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। 1 ঘন্টা, ঠিক আছে। ওই দিন কি বার পড়ছে? ওটা বুধবার করে, তাই তো? বুধবার বুধবার। বুধবার। 1 ঘন্টা পড়ান, 1 ঘন্টা ক্লাস করান তো? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ো, পড়ে এই করো সবাই, ঠিক আছে? আর যদি ওই নোটটা ছাড়া অন্য কোনো নোট দেয় সেটাও আমাকে বলো, হ্যাঁ? আর তোমরা ক্লাসগুলোকে পড়ো সবাই, যতটুকু শিখতে পারো। আচ্ছা, দেখো, if a power series summation an x to the power, ওটা বললাম তো, প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখানে বলা আছে যে পাওয়ার সিরিজটা কনভার্জ করবে ফর x সমান x1, তাহলে যেহেতু the series an x to the power n converges for x সমান x1, তাহলে এই সিরিজে x এর পরিবর্তে x1 বসালে সেটা কনভার্জেন্স সিরিজ হবে। তাহলে this is convergent. আচ্ছা, আমি বলেছিলাম যে কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হওয়ার নেসেসারি কন্ডিশন হচ্ছে তার n এর টার্মের লিমিটটাকে 0 হতে হবে। দেন লিমিট an x1 তারপর n এটা সমান অবশ্যই 0 হতে হবে, ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো, এই সিরিজের লিমিটটা 0, এখান থেকে এমপ্লাই করে যে আমরা সিকোয়েন্স দিয়ে বলি, তাহলে n x1 তারপর n, এই সিকোয়েন্সটার লিমিট 0, মানে এটা একটা নাল সিকোয়েন্স, মানে কনভার্জেন্ট তো বটেই। তাহলে এগেইন
the convergence of the sequence an x1 তারপর n এই সিকোয়েন্সটা কনভার্জ করবে এখান থেকে বললাম, কারণ তার লিমিটটা একটা রিয়েল নাম্বার পেয়েছি, লিমিট n x1 তারপর n সমান 0, তার মানে এই সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করে, মানে কনভার্জেন্স সিকোয়েন্স। এবার আমরা জানি যে প্রত্যেকটা কনভার্জেন্স সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস ইজ বাউন্ডেড, এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স হবে। Again, the convergence of the sequence this implies the sequence is bounded. তার মানে একটা পজিটিভ রিয়েল নাম্বার k পাওয়া যাবে বা m পাওয়া যাবে, then there exists a positive real number, m greater than 0 অবশ্যই belongs to R, such that কি বলবো আমরা, mod an x1 তারপর n is less than capital M for all n belongs to capital N. এবার এই mod an xn এটা একটু সাজিয়ে লিখছি এইভাবে, mod an x1 তারপর n into x by x1 তারপরে n। দেখো এটা লেখা যায় তো, এর নিচ থেকে কি আসে, mod x1 তারপর n আর উপর থেকে mod x1 তারপর n, এটা কেটে যায়, আলটিমেটলি থাকে পড়ে mod an x এর পাওয়ার n। ঠিক আছে, এবার দেখো এই mod n x1 তারপর n এটাকে ধরা হয়েছে লেস দ্যান ক্যাপিটাল M। আচ্ছা, এখানে কখনো ইকুয়াল টু দিয়ে দেয়, তোমরা নিজেরাও দেখেছো বাউন্ডেড উল্লেখ করার সময়, দিস লেস অর ইকুয়ালস টু, প্রথমটা m এর থেকে ছোট হওয়ার সমান, আর তার সঙ্গে কি আছে mod x by x1 তারপরে n। আচ্ছা, এই অবধি দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে বলো।